Hello and welcome to my travel vlog. So this is me Adrija and welcome to my channel. আজকে একটা নতুন vlog নিয়ে চলে এসেছি। আজকে আমি আছি ব্যাঙ্গালোরে আর আমি আছি না আজকে যাব কোথায় সেটা বলি। আজকে যাব বানেরঘাটা ন্যাশনাল পার্কে, ব্যাঙ্গালোরের ফেমাস টুরিস্ট স্পট। তো সেখানেই চলো যাওয়া যাক। আমি কখনো যাইনি, এই প্রথমবারই যাবো আর তোমাদের সাথেও শেয়ার করব। সো আমাদের হোটেল থেকে 20 কিলোমিটার দূর বানেরঘাটা ন্যাশনাল পার্ক, আর 5টায় বন্ধ, অলরেডি 2টো বেজে গেছে। তো চলো দেরি না করে বেরোনো যাক। ব্যাঙ্গালোরে খুব ভালো একজন অটো চালকের সাথে আমাদের পরিচয় হয় এবং সেই আমাদের বলে বানেরঘাটা নিয়ে যাবে। তাই জন্য আমরা ক্যাব না নিয়ে অটো করেই পৌঁছালাম বানেরঘাটা ন্যাশনাল পার্কে। রাস্তা খুবই সুন্দর, তাই অসুবিধা হওয়ার একদমই কথা নয়। আর তার সাথে ব্যাঙ্গালোরের সুন্দর ওয়েদার। গেট থেকে ঢুকতেই বাদিকে অজস্র দোকানপাট, খাবারের কেনাকাটির দোকান, আর আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে টিকিট কাউন্টারের খোঁজে। বানেরঘাটা বায়োলজিক্যাল পার্কে 2টো জায়গা আছে, একটা হচ্ছে জু আর একটা হচ্ছে সাফারি। এখানে সাফারির চার্টে সব রকম রেটস আছে, তোমরা যেটা চাও সেই অনুযায়ী টিকিট বুক করে নিতে পারো। এই পার্কটা সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা, আর সপ্তাহের প্রত্যেক মঙ্গলবার বন্ধ থাকে। বাবা থাকো, বাবা থাকো। আমরা ফাইনালি পৌঁছে গেছি আর এখন টিকিটও কাটা হয়ে গেছে। টিকিট কেটেছি নন এসি বাসের, 350 করে না 380 করে পার হেড, মানডে টু ফ্রাইডে। এদের রেটসগুলো আলাদা আছে, আমি সেটা শেয়ার করে দেবো। তো এখন চলো যাওয়া যাক। সাফারি, লেটস গো ফর সাফারি। এখানে বেশ সুন্দর সাজানো গোছানো, আর এখান থেকেই আমাদের সাফারি স্টার্ট। সাফারি দিস ওয়ে। তো তাহলে আমাদের যেতে হবে এইদিকে হচ্ছে জুর জন্য সোজা গিয়ে দেখতে পারো। বাট আমরা যেহেতু 5টায় বন্ধ, তাড়াতাড়ি করে আগে সাফারিটা কমপ্লিট করবো, তারপর সময় থাকলে জুতে ঘুরবো। ওয়েদারটা খুব ভালো। তো এখানে এরকম ওয়েটিং এরিয়া আছে প্রত্যেকটা নন এসি বাস সাফারি। খোপ মতো করা, এখন ভিড় কম আছে তো একটাতেই হয়ে যাবে। এই যে যেখানে সবাই ওয়েট করছে, আমরা ওইখানেই ওয়েট করব। আর এখান থেকে ওই দেখো ওদিক দিয়ে জেব্রা দেখা যাচ্ছে, এটা মনে হয় জু এর। তো ওয়েটিং এরিয়া থেকে দেখতে পেলাম যে সামনেই জেব্রা আছে। তো আছে যখন চলো দেখিয়েই দিই তোমাদের। ওয়াও কি কিউট জেব্রাগুলো, 3টেই আছে জেব্রা। এই যে মিষ্টি দেখো। এটা জু এর মধ্যে পড়ে, আর জুটাও বেশ ঘুরে, তার মানে ভালোই আছে কিছু দেখার মতো। এই ভাড়া হওয়া বাসের মধ্যেই আমরা ফাইনালি বসে পড়েছি বাসে, আর লাস্ট সিটটা পেয়েছি। মা অনেক কষ্টে সামনে পেয়ে গেছে একটা সিট, মা বাবা। আমি আর প্রণয় লাস্ট সিটে বসে, ব্যাক বেঞ্চের, মানে লাস্ট কলেজের কথা মনে পড়ছে। হ্যাঁ না আমিও লাস্টেই বসতাম। বানেরঘাটা ন্যাশনাল পার্কের এরিয়াটা টোটাল হবে প্রায় 65,000 একর, মানে ধরো ওই 260 স্কোয়ার কিলোমিটার। তার মধ্যে থেকে 22 কিলোমিটার নিয়ে এই বায়োলজিক্যাল পার্কটা তৈরি করা হয়েছে। বেসিক্যালি কর্ণাটকা গভর্নমেন্ট খুব সুন্দর একটা ইকোসিস্টেম তৈরি করেছে, যেখানে শহরের বায়োডাইভার্সিটিটা প্রিজার্ভ করা যায় বা রক্ষা করা যায়। এই হচ্ছে হাতি। ও মা কি সুন্দর খেলছে দুটো। ও মা ছোট্ট একটা হাতি, খুব কিউট। এখানে একটা ক্রোকোডাইল রয়েছে। এরকম রাস্তায় একা হাঁটবি?
একটা আছে নাকি না রাস্তা, সামনেই আসবে ডিয়ার পার্ক। হ্যাঁ বল বল কি বলছিস? ডিয়ার ডিয়ার, এই যে স্পটেড ডিয়ার আর বাফেলো সব একসাথে কি সুন্দর খেলছে। বাফেলো না, এটা হচ্ছে বাইসন। হাতির পর দেখা হলো কালো ভাল্লুকের সাথে, তবে সে পাত্তাই দিল না, ব্যস্ত ঘুমাতে। নন এসি বাসের সাফারি বুক করলে সাফারিটা কিন্তু ঠিক এরকম হবে। আর একটা গেট খুললো, একটা একটা করে ধাপে ধাপে গেট খুলছে আর এক একটা সেকশন ভাগ করা। তবে আমি বলবো এসির চেয়ে নন এসি বাসটা অনেক বেটার, ভিউ আর ফিল দুটোই বেস্ট পাবে। রাস্তার সামনেই দেখি পোজ দিয়ে বসে আছে পৃথিবীর সবচেয়ে দ্রুততম ল্যান্ড অ্যানিমেল মানে চিতা। এরা প্রায় 90 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দৌড়াতে পারে। লায়নকে জঙ্গলের রাজা বললেও লায়নের চেয়ে কিন্তু লায়নেস হয় সবচেয়ে বেশি হিংস্র। লায়নেসের পর দেখা মিলল দ্য কিং অফ জঙ্গল মানে জঙ্গলের রাজা সিংহর সাথে। লায়ন দেখার লায়ন লাইন লায়ন দেখার লাইন। এটা যেহেতু একটা বায়োলজিক্যাল পার্ক, তাই এখানে এই অ্যানিমালসদের ট্রিটমেন্ট সব কিছু করা হয়, আর তাই জন্যেই হয়তো এখানে লায়নেসটাকে আলাদা জায়গায় রাখা আছে, কোনো কারণে ট্রিটমেন্ট চলছে বা কিছু, আর তার দীর্ঘ অপেক্ষা করছে লায়ন বাইরে। ঠিক তখনই দূর থেকে দেখা মিলল দুই বন্ধুর একসাথে হেঁটে বেড়াচ্ছে রাস্তার মধ্যে। এক ছিল আমাদের টাইগার, তাড়াহুড়োর মধ্যে খুব একটা ফোকাস নিতে পারিনি, নিমেষের মধ্যে বেরিয়ে গেল, তবে সাইজটা কিন্তু বিশাল বড়, দেখেই মনে হয় খুব হেলদি। আর তারপর দেখা পেলাম দ্য ফেমাস হোয়াইট টাইগারের, কি সুন্দর দেখতে। সো ফাইনালি আমাদের সাফারি কমপ্লিট, আর খুব ভালো সাফারি হয়েছে, অনেক কটা অ্যানিমালসই দেখা গেছে। এই হচ্ছে বাটারফ্লাই পার্ক। সবচেয়ে বেস্ট হচ্ছে এখানকার ওয়েদার, যেটা আমার ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পারছো। মা তোমার কেমন লাগলো? খুব সুন্দর। না এই বানেরঘাটা ন্যাশনাল পার্ক অল টুগেদার কেমন লাগলো? মানে বেসিক্যালি সুন্দর, মানে ন্যাচারালি চট করে এরকম দেখা যায় না, এতগুলো অ্যানিমেলস একসাথে। আর ওদের সবচেয়ে বড় কথা কেজ করে রাখিনি ওরা, খোলা, আমরা বরঞ্চ বন্দি ছিলাম। হ্যাঁ, আর ওরা সুন্দর একটা ইকোসিস্টেম করে রেখেছে ওদের জন্য, যাতে ওদেরও কোনো সমস্যা না হয় আর যারা ট্রাভেল করছে তাদেরও কোনো অসুবিধা না হয়। জিপ সার্ভিস, বাস সার্ভিস দুটোই ছিল, তো তোমরা যে কোনো একটা চুজ করতে পারো। বাট হ্যাঁ, এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর, খুবই সুন্দর। বানেরঘাটা ন্যাশনাল পার্ক ঘুরে কেমন লাগলো বল? बहुत ही बढ़िया। কোন অ্যানিমালটা সবচেয়ে ভালো লাগলো তোমার? তোকে বল না। সত্যি তোকে? তার তরিকা আমার যেরকম বাঘ, তোমার? ভাবছে বাবা, গভীর চিন্তা। চিতা? তোমার? তোমারও চিতা? ভেরি গুড, এবার উঠে যাও, চলো অটোয় ওঠো। সো বানেরঘাটা ন্যাশনাল পার্কের আজকের এই ভ্লগটা এখানেই এন্ড করছি। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। আর আমার জন্য এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, কারণ লাকিলি তো সব গাড়ি দেখতে পায় না, বাট আমাদের বাস অনেক কিছু কভার করেছে, আর সেগুলো সব তোমাদের দেখালামই। আর সবচেয়ে আমার যদি বলো কোনটা ভালো লেগেছে, তাহলে আমার সবচেয়ে ভালো লেগেছে বাঘ, রয়্যাল বেঙ্গল, সরি নট রয়্যাল বেঙ্গল, যাই হোক টাইগার তো ছিল, বেঙ্গল ছিল, হোয়াইট টাইগার ছিল। হোয়াইট টাইগারটা আমার খুব, মানে একদম এত কাছ থেকে দেখলাম তো খুব ভালো লাগলো। তো
তো যাই হোক, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, খুব ভালো লাগলো। তোমরাও ডেফিনেটলি ব্যাঙ্গালোর এলে বানেরঘাটা ন্যাশনাল পার্ক ডেফিনেটলি ঘুরেছো। আনটিল দেন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।